হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি কেউই ভালো নেই গরমে। মেবি যেদিনকে এডিট করছি ওই দিন মানে আজকে আর কি গরম, প্রচুর গরম পড়েছিল প্রচুর, তাই আজকে বেলের শরবত তোমাদের সাথে শেয়ার করছি। আর সব শরবতের মধ্যে আমার কাছে বেলের শরবত সবচেয়ে বেশি প্রিয়। আর বেলের শরবত কিন্তু খুবই হেলদি সব শরবতের থেকে। আর বেলের শরবত ওটা মাখতে একটু কষ্ট হয় কিন্তু ইজি কিন্তু। চলো, আমার কাছে চালনি ছিল না, তাই একটা ঝুড়ির মধ্যে একটু বেলটাকে চেলে নিয়েছি। প্রথমে বেলটা আমি কার মাথায় ভাঙবো খুঁজে পাচ্ছিলাম না, তাই একটা ওয়ালে ফাটিয়ে নিয়েছি, ভেঙে ফেলেছি। ওর থেকে বেলটা কুড়িয়ে নিয়ে তারপর একটা ঝুড়ির মধ্যে ওটা বেলটা ভালোভাবে একটু জল দিয়ে মেখে একটু নরম করে তারপর ওখানে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর কি। ঝুড়িতে ডলে ডলে একটু ছেঁকে নিয়েছি, বেলটা বের করে বেলের শ্বাসটা বের করে নিয়েছি। তারপর ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আর জল কিন্তু আমি অ্যাড করিনি। আর তারপর চিনি দিয়েছি তার পরিমাণ মতো। তারপর দুধ দিয়েছি। অনেকে দুধ দেয় না, কিন্তু আমার কাছে সব শরবতে দুধ দিতে ভালো লাগে। আমার দুধ খুব ফেভারিট। আর বেলের শরবতে দুধ দিয়ে একবার খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে। আর যত বেলের শরবতে জল দেবে না, তত বেলের শরবতটা হালকা পাতলা হয়ে যাবে। পাতলা বেলের শরবত একদমই ভালো লাগে না, শুধু জল দিয়ে পাতলা পাতলা একদমই ভালো লাগে না। আর ওটা হেলদিও হয় না, শুধু জলে খাওয়া হয়। আমি আর ঠান্ডার জন্য একটু আইস কিউবও দিয়ে দিয়েছি কয়েকটা, পরিমাণ মতো। যত দেবে অতই ভালো আর কি। জল দিয়ে কিন্তু আইস কিউবও দিয়েছি আর কি। আর বেলটা পুরো শ্বাসটাই রেখেছি বেলের এখানে। খুবই টেস্টি হয়েছিল খেতে, সত্যি কথা যেটা। আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো, দুধ দিয়ে, চিনি দিয়ে, আইস কিউব দিয়ে। আর হালকা সামান্য জল দেবে, ওটা শুধু ওই বেলটা কচলানোর সময় নরম করার জন্য একটু জল দেবে, জাস্ট এটুকুই। চলো, আমার বেলের শরবত এখন রেডি। আমি ওকে দিয়েছিলাম, কিন্তু ওর আছে না, ভালো লাগে না, বেল খেতেই ভালো লাগে না, তাই বেলের শরবতটা ওর কাছে ভালো লাগেনি আর কি। চলো, আমার কাছে কিন্তু দারুণ লেগেছিলো। আমার শাশুড়ি মা বা বাবা খেয়েও খুব ভালো লেগেছে বলেছিল। ওদের কাছে বেলের শরবত ভালো লেগেছিলো। ইভেন আমি এখন প্রতিদিনে প্রতিদিন না, প্রায় বেলের শরবত বানিয়ে খাওয়াই ওদের, আর নিজেও খাই। আমি তোতলা হয়ে গেছি গাইস।